বলতেছি। আচ্ছা দেখো যে এখানে আমরা ছবিতে যদিও দেখতে পাচ্ছি যে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স তোমাদের হচ্ছে প্রসিডিউরে বলা আছে ল্যাম্প বোর্ডের কথা। তো অ্যাকচুয়ালি তোমরা ল্যাবে চাইলে এটাকে হচ্ছে এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স এর বদলে হচ্ছে ল্যাম্প বোর্ড গুলো ইউজ করতে পারতে। এরকম হচ্ছে সাপোজ এই টাইপ হচ্ছে তিনটা বা চারটা ল্যাম্পের এরকম বিভিন্ন ল্যাম্প বোর্ড থাকে। তো এগুলো যদি তুমি রেজিস্ট্যান্স হিসেবে ইউজ করো সেই ক্ষেত্রে সেগুলো সামনে সুইচ থাকে, তো লাইট গুলো অন অফ করা। তো তোমরা যদি সাপোজ একটা সুইচ অন করে দাও তখন এই রেজিস্ট্যান্সের ভ্যালু সাপোজ হয়ে যাবে একটা নির্দিষ্ট ভ্যালু, সাপোজ আর এ। যদি দুইটা সুইচ অন করো সেই ক্ষেত্রে হয়তো বা হবে আর বি, আর যদি তিনটা করো সেই ক্ষেত্রে হবে আর সি। তো দেখো তোমরা চাইলে কি কয়টা সুইচ অন করবা সেই অনুযায়ী এগুলো রেজিস্ট্যান্স কি ভ্যারি করা পসিবল না? এটার একটা রেজিস্ট্যান্স করতে পারবা, সাপোজ এটার বেলায় দুইটা সুইচ অন করলা এটা হলো আর বি, এটার বেলায় একটা করলা এটা হলো আর এ, এটার বেলায় তিনটা করলা এটা হলো আর সি। তো তখন এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের কাজটা এই ওয়েতেও করা যায় সুইচ অন অফ করে, কিন্তু এটা হচ্ছে স্টেপে হবে। মানে এটা যেমন কন্টিনিউয়াসলি করতে পারবা এই ক্ষেত্রে হয়তো সেটা পারবা না। ক্লিয়ার? স্যার একটু আরেকবার যদি রেজিস্ট্যান্স। আচ্ছা ঠিক আছে। দেখো এখানে তুমি কি করতে পারো, সাপোজ এই পটেনশিওমিটারটা হচ্ছে রেঞ্জ হচ্ছে 0 থেকে 5 কিলো ওহম। তো তোমরা সেটা নব যদি ঘোরাও সেক্ষেত্রে এটা হয়তো বা তোমরা চাইলে 1 কিলো করতে পারো অথবা 3 কিলো করতে পারো এমন। বাট এই ক্ষেত্রে যদি হচ্ছে আমরা ল্যাম্প বোর্ড ইউজ করতাম, সাপোজ ল্যাম্প বোর্ডটায় যখন একটা মাত্র সুইচ অন থাকে তখন এই ল্যাম্প বোর্ডটার রেজিস্ট্যান্স হয় হচ্ছে তিন। একটা অন থাকলে সাপোজ হয় হচ্ছে 3 কিলো ওহম, দুইটা অন থাকলে হয় 2 কিলো ওহম, আর তিনটা থাকলে হচ্ছে 1 কিলো ওহম। এটা অ্যাবসলিউট ভ্যালু না, আমি জাস্ট বলতেছি। সো আমি যদি সব রেজিস্ট্যান্স চেঞ্জ করতে চাই আমি জাস্ট সুইচ কয়টা সুইচ অন রাখবো বা কয়টা ল্যাম্প অন রাখবো সেটা দিয়ে ডিসাইড করতে পারি না যে এই বক্সের রেজিস্ট্যান্স কত হবে? পারি? ইয়েস স্যার। সো অ্যাকচুয়ালি আমাদের এক্সপেরিমেন্টটাই কি লাগবে দেখো, ডিফারেন্ট রেজিস্ট্যান্স মানে ডিফারেন্ট অবজারভেশনের সময় আমরা রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো চেঞ্জ করব, সেক্ষেত্রে আইও চেঞ্জ হবে, I1 I2 I3ও চেঞ্জ হবে, তাই না? তো আমরা এই জিনিসগুলোই তো দেখবো, রেজিস্ট্যান্স ভ্যারি করে আমরা কারেন্ট গুলো মাপবো। সো সেই জিনিসটা আমরা চাইলে এই যে এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের নব ঘুরেও করতে পারি অথবা আমাদের ল্যাম্প বোর্ডের সুইচ অন অফ করেও চেঞ্জ করতে পারি। ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন, এগুলা কি প্যারালালি থাকে না কোনগুলো? ল্যাম্প বোর্ডের ল্যাম্প গুলো? হ্যাঁ এই জন্যই তো হচ্ছে রেজিস্ট্যান্স গুলো কমতেছে, যখন প্যারালালে তুমি দুইটা অন করে দিবা তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কমে যাবে না? ইয়েস স্যার, ইয়েস স্যার, বুঝতে পারছি। আচ্ছা যে কোয়েশ্চেন করছিল সে কি এখন বুঝতে পারছো যে কিভাবে ল্যাম্প বোর্ড দিয়ে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স ক্রিয়েট করা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ইয়েস স্যার। তো মানে এখন এক একটা সুইচ অন অফ দিয়ে আমরা হচ্ছে কি রেজিস্ট্যান্স বাড়া কমার কাজ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ সেটা করতে পারবো, হ্যাঁ এটাই। আচ্ছা তো আমরা এটা তাহলে যখন আমরা এখন এটা টিঙ্কার কেড়ে তাহলে করে দেখি। তো এটা সার্কিটে ইমপ্লিমেন্ট করার সময় আমরা হচ্ছে একটু একটু যেহেতু এটা ছোট এক্সপেরিমেন্ট তো আমরা এটা সুন্দর কালার কোড দিয়ে বুঝাই যেন হচ্ছে এটা বুঝতে ইজিয়ার হয়। আমরা একটু আবার এটা আঁকি। এই হচ্ছে আমাদের সেই ভোল্টেজ সোর্স, এখান থেকে একটা অ্যামিটার কানেক্টেড, এরপরে হচ্ছে এইখানে আরেকটা অ্যামিটার, ওকে। তো এখন দেখো এই সার্কিটটায় প্রথমে যেটা করতে হবে, এগুলো যেহেতু হচ্ছে পটেনশিওমিটার তাহলে আমরা তিনটা পটেনশিওমিটার বসাই এবং সেগুলাই মেইনলি কি হবে এখানে দেখো যে সেগুলার একটা নোড কিন্তু কমন নোডে থাকবে। ক্লিয়ার? মানে তিনটা পটেনশিওমিটার আমরা বসে যে কোনো একটা নোড হচ্ছে কমন করে দেব। তো সেটা এখানে করি। আচ্ছা আগে হচ্ছে আমরা তাহলে ব্রেডবোর্ড গুলো নিয়ে নিই।
সেখানে পটেনশিওমিটার গুলো সব যদি আমি ব্রেডবোর্ডে কানেক্ট করি তখন তোমাদের জন্য দেখতে একটু প্রবলেম হবে। তো আমি যেটা করব, একটাকে হচ্ছে বোর্ডে কানেক্ট করব আর বাকিগুলো জাস্ট হ্যাঙ্গিং রেখে দেব। ওকে, এখন যেটা দেখছিলাম আমরা যে সবগুলোটা 250 কিলো করে আছে, থাক এটা। আচ্ছা, এটা আমরা একটু কমায় 5 কিলো করে দিই। বাট তোমরা করার সময় আমাদের ল্যাব শিটে যে রেটেড ভ্যালুগুলো আছে সেগুলো ইউজ করো, আমি জাস্ট প্রসিডিউরটা দেখিয়ে দিতেছি। স্যার ল্যাব শিটে কি মানে যে ভ্যালুগুলো আছে আমরা কি ওগুলো দিয়েই করব? হ্যাঁ, সেগুলোই করো। শুধুমাত্র সোর্সের বেলায় যদি আমাদের এই পাওয়ার সোর্সে অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুটা না আসে সেই ক্ষেত্রে চেঞ্জ করে নিতে পারো। যেমন আচ্ছা, সোর্সের বেলায় এখানে কি কিছু বলা আছে? সোর্স ভোল্টেজ কত হবে না, বলা নাই। সেই ক্ষেত্রে আচ্ছা, ল্যাব শিটেও কোনো স্পেসিফিক ভ্যালু নাই, তাহলে তোমরা নিজেদের মতো করে হচ্ছে নিতে পারো এই ভ্যালুগুলো। ওকে স্যার। আচ্ছা, তো এখানে দেখো কি আছে যে আমাদের এই একটা মাথা তাইলে একটা কানেক্টেড থাকবে, তো আমরা সেটাই করি। তো আমরা যেহেতু এটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স হিসেবে ইউজ করব, আমরা টার্মিনাল 1 আর ওয়াইপার টার্মিনালটা ইউজ করব। তো সেই ক্ষেত্রে যেটা হবে যে আমরা এটাকে হচ্ছে শর্ট করি। ঠিক আছে, এটুকু বুঝতে পারছো সবাই? এটার একটা টার্মিনাল শর্টেড। স্যার একটা কোশ্চেন, ওই ফার্স্টে যে 5 কিলো ওম ওটা কি মানে বেস এখান থেকে শুরু হবে নাকি ওটা লিমিট? কোথা কোথায় ওই যে আমরা এটা, এটা আপনি হচ্ছে যখন মানে লিমিট। আনলেন। হ্যাঁ, এটা হচ্ছে লিমিট, মানে আমি যদি নবটা ফুললি ডান দিকে নিয়ে যাই তাহলে হাইয়েস্ট ভ্যালু হতে পারবে 5 কিলো ওহম। ঠিক আছে, এটা যদি 10 দিতাম তাহলে হচ্ছে নবটা যদি ফুললি ঘুরতো তখন হাইয়েস্ট ভ্যালু হতো 10 কিলো ওহম। মানে এটা হচ্ছে আমার হাইয়েস্ট ভ্যালু বা লিমিট। ঠিক আছে, পটেনশিওমিটারের তো লোয়েস্ট লিমিট থাকে না, লোয়েস্ট লিমিট তো আসলে 0 শর্ট সার্কিট। হাইয়েস্ট লিমিট থাকে একটা, যে তুমি নব ঘুরে কত ওহম পর্যন্ত ভ্যালু পাইতে পারো। জি বুঝতে স্যার, পারছো? বুঝতে পারছি। হাইয়েস্ট তো আর দেওয়া পসিবল না, কারণ হাইয়েস্ট তো শেষ নাই কোনো। আচ্ছা, হ্যাঁ, এখন দেখি তাহলে আমাদের পরের কাজটা হচ্ছে কি, যে আমাদের এই প্রত্যেকটা ইসের সাথে হচ্ছে আবার একটা করে অ্যামিটার কানেক্টেড থাকবে। তো আমরা একটা মাল্টিমিটার নিয়ে তার এক মাথা হচ্ছে আমাদের বাকি যে টার্মিনালটা আছে সেটা কানেক্ট করে দিব। আমরা যেটা করলাম তাহলে মাল্টিমিটার নেই একটা করে। তো এখানে দেখো আমরা যদি এই পজিটিভ টার্মিনালটা এটা কানেক্ট করি সেক্ষেত্রে হবে, কিন্তু এই ভ্যালুগুলো তোমরা সব নেগেটিভে পাবা। তো এই ভুলটা যেন বা এটার জন্য যেন কনফিউশন ক্রিয়েট না হয়, এই জন্য হচ্ছে আমি একটু নেগেটিভ টার্মিনালটাই টার্মিনাল 1 এ কানেক্ট করলাম। আচ্ছা, এখন দেখি এই পজিটিভ টার্মিনাল গুলো আবার সব একসাথে একটা পয়েন্টে শর্ট করা। তারপর কি হয়েছে যে আরেকটা মাল্টিমিটারের নেগেটিভ প্রান্তে ওই পয়েন্টটার সাথে হচ্ছে কানেক্ট করে দিব। তাহলে আমরা আরেকটা মাল্টিমিটার নিয়ে আসি, এন্ড সেটার নেগেটিভ সাইড হচ্ছে এটা কানেক্টেড হলো, এটা নেগেটিভ সাইডটা, সরি পজিটিভের সাথে এটা নেগেটিভ। এখন হচ্ছে বাকি যে পার্টটা আছে যে এটা যে পজিটিভ সাইড সেটা হচ্ছে ভোল্টেজ সোর্সের সাথে কানেক্টেড হবে। তো আমরা ভোল্টেজ সোর্সটা নিয়ে আসি। পাওয়ার সাপ্লাইটা তাহলে হচ্ছে আমরা ইউজ করব এখানে। এটা হচ্ছে আমরা আগে একটা কানেকশন নিয়ে নিই আমাদের ব্রেডবোর্ডে। আচ্ছা, এখন দেখি কি ছিল আমাদের এখানে, যে এইটা যে পজিটিভ সাইডটা সেটা আমাদের পাওয়ারেরও পজিটিভে কানেক্টেড হবে। তো আমরা ডিরেক্টলি এইখান থেকে নিয়ে পজিটিভে কানেক্ট করে দিই। আর দেখি যে আমাদের আরেকটা কানেকশন বাকি আছে, যে পাওয়ার সোর্সের নেগেটিভ যে পার্টটা সেটা হচ্ছে ওই যে প্রথমে যেই ইটা আমরা শর্ট করছিলাম রিওস্ট্যাটের একটা প্রান্ত, সেই প্রান্তের সাথে কানেক্টেড হবে।
তো এখান থেকে আমরা এই যে এই ওয়াইপার টার্মিনালটাই তো মেইনলি কানেক্টেড ছিল, এটাকে হচ্ছে আমরা এখানে নেগেটিভের সাথে কানেক্ট করে দিই। তো এখন আশা করি আমাদের কানেকশন সব ঠিক আছে, আমরা হচ্ছে ভ্যালুগুলো দেখতে পারবো সবগুলো, যেহেতু আচ্ছা এখানে থাকুক, পরে আমি চেঞ্জ করে দেখাচ্ছি। ঠিক আছে, এখন আমরা সিমুলেশন দেই, দেখি কোনো ভুল হয়েছে কিনা। আচ্ছা আপাতত সব জিরো আসতেছে, কারণ ভোল্ট মিটার মোডে অন করা, সবগুলো ইনফিনিট রেজিস্ট্যান্স দিচ্ছে। তো আমরা যদি এগুলোকে হচ্ছে অ্যামিটার মোডে নিয়ে যাই এবং এই রেজিস্ট্যান্স গুলাকে যদি একটা নির্দিষ্ট ভ্যালু দেই, তাহলে হচ্ছে সব ঠিকঠাক আসার কথা। আচ্ছা ওয়েট, আমাদের কানেকশন হয়তো কোনো একটা ভুল আছে, এটা আমরা নেগেটিভ প্রান্তটা ঠিকমতো লাগানো হয়নি। না স্যার, এখানে ওই ভোল্টেজের এখানে এমপিয়ার কারেন্ট দেওয়া হয়নি। আচ্ছা আস্তে একজন বলো। পাওয়ার সাপ্লাইয়ে কারেন্ট দেন নাই। পাওয়ার সাপ্লাইতে কারেন্ট দিতে হবে স্যার। স্যার 3 নাম্বার পটেনশিওমিটার স্যার নেগেটিভ প্রান্ত ওয়াইপারের কানেকশন দেওয়া হয় নাই। হ্যাঁ না না, কানেকশন দেওয়া হয়েছে, এটা অন্য কোনো একটা ভুল হয়েছে, দেখি তোমরা আচ্ছা ভুলটা হয়েছে এইখানে। আমি তো নিচের থেকে কানেকশনটা নিয়েছি, এটা হচ্ছে উপর থেকে নিতে হবে, কারণ এই পুরাটা তো আর শর্ট না। ঠিক আছে, তো এটাই আমাদের এই যে এখন ঠিক হয়ে গেছে। দেখছো এই কারেন্টের এটা দিতে হয় না, এটা অটোমেটিকলি চলে আসে। আর এগুলো কানেক্ট ছিল, আমরা মেইনলি হচ্ছে এইখানে নেগেটিভটা কানেক্ট করছিলাম, বাট এটা তো আর এটার সাথে শর্ট না, তো এই প্রান্তটা অ্যাকচুয়ালি কানেক্ট করা উচিত ছিল। ওকে, এবার ঠিক আছে, দেখো আমাদের এক একটা ইসে যদি আমরা চেঞ্জ করি, তখন দেখবা যে আলটিমেটলি এই কারেন্টের ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু ওভারঅল যে কারেন্টটা এই তিনটা এগুলোর যোগফলের সমান থাকে। ঠিক আছে, তো আমরা যেটা করবা, ডিফারেন্ট ভ্যালুর জন্য এই ভ্যালুগুলো নিবা, নিয়ে হচ্ছে কেসিএলটা ভেরিফাই করবা যে হ্যাঁ আমাদের এই কারেন্টগুলোর যোগফল, ব্রাঞ্চ কারেন্টগুলো যোগ করলে আমাদের যে টোটাল মেইন কারেন্ট সেটা ইকুয়াল হচ্ছে। ঠিক আছে, আর সার্কিটটা বুঝতে কারো কি কোনো ডিফিকাল্টি হয়েছে বা বুঝতেছো না এমন কেউ আছো? ওই ভুলের জায়গাটা যদি আবার একটু বুঝাইতেন। আচ্ছা আমি যেটা করছিলাম দেখো, মাল্টিমিটার গুলোর সাথে সংযোগটা বুঝছি না স্যার, ওটা যদি আবার একটু। আচ্ছা দেখাচ্ছি দাঁড়াও। ভুল যেটা হয়েছিল দেখো, এই যে এইটার যে কমন জাংশনটা সেটা কি আমাদের ভোল্টেজ সোর্সের নেগেটিভ প্রান্তের সাথে কানেক্ট হওয়ার কথা, তাই তো? তো আমাদের দেখো নেগেটিভ প্রান্তগুলো কিন্তু কানেক্ট হয়ে আছে এই যে এই জায়গাটায় ছিল, মানে এই লাইনটায়। তো আমার দরকার ছিল যে এইখানের সাথে নেগেটিভ প্রান্তটা কানেক্ট করা। আমি যেটা করছিলাম, এটা যেহেতু এক লাইন বরাবর দেখাচ্ছে, আমি আর খেয়াল না করে ভুলে এইখান থেকে কানেকশনটা দিছি। বাট এইখান থেকে কানেকশন দিলে তো লাভ নাই, কারণ ব্রেডবোর্ডের এই সারিতে তো কোনো কিছু কানেক্ট করা না, তাই না? সো এটা অ্যাকচুয়ালি ফ্লোটিং ছিল, বুঝতে পারছো? মানে নেগেটিভের সাথে এগুলো কানেক্ট হয় নাই। আর মাল্টিমিটারের কানেকশনটা যে বুঝতেছো না, এটা একটু দেখাই যে হ্যাঁ দেখো এইগুলার যে কানেকশনটা আরেকবার একটু বলি। এই যে রিওস্ট্যাট গুলার এক প্রান্তে মাল্টিমিটার কানেক্টেড। তো আমরা জানি যে কারেন্ট যেদিকে যায় সেই প্রান্তটাকে হচ্ছে আমরা মাল্টিমিটারের পজিটিভ ধরি, এবং সেটা ধরলে কি পজিটিভ ভ্যালু পাওয়া যায়, এই জন্য আসলে পজিটিভ ধরি। তো দেখো আমরা যদি এটাকে পজিটিভ ধরি আর এটাকে নেগেটিভ ধরি, তাহলে আমাদের রিওস্ট্যাটের এক প্রান্ত থাকবে কি মাল্টিমিটারের নেগেটিভ প্রান্তের সাথে কানেক্টেড। তো সেইটাই দেখো যেটা হয়েছে যে আমাদের রিওস্ট্যাটের এই যে এক প্রান্তটা মাল্টিমিটারের এই কালো পয়েন্টটার সাথে কিন্তু কানেক্টেড, তাই না? এরপরে যেটা হয়েছে যে এটার যে তাহলে পজিটিভ প্রান্তগুলো সেগুলো তো সব একসাথে কানেক্টেড, কারণ এখানে তো আর কিছু নাই। সো এরা সব শর্ট হবে, শর্ট হয়ে অন্য একটা মাল্টিমিটারের নেগেটিভ প্রান্তে কানেক্টেড হবে। তো এখানে দেখো এরা কিন্তু সব পজিটিভ প্রান্তগুলো এই যে এখানে শর্ট হয়ে গেছে, শর্ট হয়ে এটা আবার অন্য একটা মাল্টিমিটারের নেগেটিভ প্রান্তে কানেক্টেড হয়েছে। দেন লাস্টলি যেটা হয়েছে, আবার ওই মাল্টিমিটারটার যেই পজিটিভ প্রান্তটা সেটা চলে গেছে ভোল্টেজ সোর্সের পজিটিভ সাইডে। তো সেটাই হয়েছে এখানে, এটার পজিটিভ যে সাইডটা সেটা দেখো ভোল্টেজ সোর্সের পজিটিভে কানেক্টেড, আর যে নেগেটিভ প্রান্তটা সেটা কানেক্টেড ওই যে তিনটা রিওস্ট্যাট আমরা প্যারালালি কানেক্ট করছিলাম সেটার কমন জাংশনে। ওকে, সো আশা করি বুঝতে পারছো সবাই। তোমরা এটা রিক্রিয়েট করে ভ্যালু চেঞ্জ করে করে সবগুলো দেখতে পারবা। স্যার একটা কোশ্চেন ছিল। বলো স্যার ডাটা টেবিলে আর নট ওটা কিসের ভ্যালু? ডাটা টেবিলে আর নট স্যার ক্যালকুলেশন করে যেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবো সেটা না? আচ্ছা তোমরা ওইটাই করো তাইলে। এটা যেহেতু তো আলাদা দেয়া আছে ইকুইভ্যালেন্টটা স্যার, তাহলে আর নটটা কিসের? আচ্ছা এটা তোমরা যেটা করবা, তোমরা যে তিনটা রেজিস্ট্যান্স ইউজ করছো
সাপোজ গতদিন তো দেখাইছি যে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো কিভাবে মেজার করা যায়, তো সেইভাবে হচ্ছে তোমরা এইটা হচ্ছে কানেকশনটা অফ করে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো মেজার করবা। মেজার করে যেটা করবা, এইখানে ক্যালকুলেটেড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালুটা বসাবা। আর এইখানে তোমরা যে ভি নটটা দিছো আর এই যে কমন আই মেইন কারেন্ট আই যে পাচ্ছ, এইটার ভাগফলটা বসাবা। বসায় দেখবা যে দুইটা মিলে কিনা। এটা যেহেতু আইডিয়াল কেস, এটা মিলবেই, সো দেখা যাবে যে দুইটার ভ্যালু সেম আসতেছে। বুঝতে পারছো? এই ক্যালকুলেশনটা জাস্ট দেখাবে যে তোমরা ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স গুলোর যে ভ্যালু সেগুলোর প্যারালাল ইকুইভ্যালেন্ট বের করে দেখাইছো, আর এইটা হচ্ছে আমাদের মেজার্ড ভ্যালুতে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আসতেছে। ক্লিয়ার? স্যার আগের এক্সপেরিমেন্টে দেখছি স্যার, মানে কিছু কিছু ক্ষেত্রে মানে ভোল্টেজের ক্ষেত্রে স্যার দশমিকে একটু প্রবলেম হয়, মানে দশমিকটা একটু বেশি হ্যাঁ হয় বা 2 কম দশমিক হয়। পর্যন্ত নিতে পারে স্যার টিঙ্কার ক্যাডে, এজন্য মানে অনেক সময় কাছাকাছি মান আসে, পুরোপুরি জি মিলে না। স্যার। আচ্ছা, জি সেক্ষেত্রে তো স্যার। আরো বেটার যদি ভুল আসে, তো এক্সপেরিমেন্টে ভুল আসা তো আসলে গুড সাইন। স্যার ওইটা ডিসকাশনে আবার লেখা যাবে যে এটাতে এত % এরর আসছে। হ্যাঁ সেটাই, মানে এটা কি যেহেতু হচ্ছে আমরা এই রেজিস্ট্যান্স গুলো কন্টিনিউয়াসলি নিতেছি, সো আমাদের এই ভ্যালু গুলো অ্যাকচুয়ালি দশমিকের অনেক ঘর পর্যন্ত থাকার কথা, বাট যেহেতু এটা হচ্ছে 2 ঘর পর্যন্ত রাউন্ড করে দেয়, সেক্ষেত্রে হয়তো বা কিছু এরর থাকতে পারে। তো এটা হচ্ছে ওইভাবেই তোমরা এক্সপ্লেইন করে দিবা যে কি জন্য এররটা আসতেছে আইডিয়াল কেস হওয়া সত্ত্বেও। বুঝতেছো? বুঝতে স্যার পারছি তাহলে স্যার। আর নট মানটা কি হবে স্যার? ওটা তাহলে লিখবোটা কি? আচ্ছা, এটা একটু দেখাই তাইলে। আচ্ছা, এই ফিগারটাতেই তোমরা খেয়াল করো যে এইখানে তো তোমরা একটা মেইন আই পাচ্ছ, হ্যাঁ, আর এটা হচ্ছে একটা ভি। সো যদি বলি যে এই সার্কিটের মেজার্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি, যেটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা মেজার করে পাওয়া যায়, সেটা অ্যাকচুয়ালি কি? যে দেখো একটা সার্কিটে একটা মানে নোডের মধ্যে যতটুকু কারেন্ট যাচ্ছে আর ওই নোডের যে ভোল্টেজটা, সেটাই তো, তাই না? তো আমরা যদি এখানে ভি বাই আই করি, তাইলে অ্যাকচুয়ালি এইখানে যেটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা সেটা পাবো, যেটা হচ্ছে মেজার্ড ভ্যালুর সাথে মিলবে। এখন দেখো, এটা তো তোমরা পাইছো আমাদের এক্সপেরিমেন্টাল যে ডাটাগুলো সেইখান থেকে, বাট এখানে দেখো ডিফারেন্ট রেজিস্ট্যান্স আছে না? সাপোজ এইটার ভ্যালু R1, এটার ভ্যালু হচ্ছে R2, এন্ড এটার ভ্যালু হচ্ছে R3। যেটা তোমরা জানতে পারবা কিভাবে? তোমরা জানতে পারবা, গতদিন দেখাইছি যে সাপোজ একটা এরকম সরি, হ্যাঁ, এমন একটা মাল্টিমিটার তোমরা যদি এই যে 2 পয়েন্ট হচ্ছে কানেক্ট করে দাও রেজিস্ট্যান্স মোডে নিয়ে, আচ্ছা মোডটা পরে করা যাবে, আর হচ্ছে জাস্ট এই একটা পয়েন্ট হচ্ছে খুলে দাও যেন হচ্ছে এটা মেজার করা যায়, সেই ক্ষেত্রে দেখো এই যে উপরে রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে। তেমন করে তোমরা 3টা রেজিস্ট্যান্স কিন্তু ইন্ডিভিজুয়ালি বের করতে পারবা। বের করতে পারলে যেটা হবে যে এখানে 3টা রেজিস্ট্যান্স তোমরা জানো, তো তোমরা কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি ক্যালকুলেট করতে পারবা না? তাহলে এটা হচ্ছে মেজার্ড, আর এটা হচ্ছে ক্যালকুলেটেড। তো এটা তাহলে কি হবে অ্যাকচুয়ালি 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 ইনভার্স 1, তাই তো? এই জিনিসটাই তোমরা করবা, করে হচ্ছে যে এই ভ্যালুটা আসে সেটা তোমরা হচ্ছে এই ঘরটা আছে এখানে ইউজ করবা, ঠিক আছে? স্যার তার মানে স্যার ক্যালকুলেটেড যে সেটা হলো আর ইকুইভ্যালেন্ট, আর যেটা মেজার্ড করব সেটা হলো আর নট। না না, যে হ্যাঁ, ক্যালকুলেটেডটা হচ্ছে আর নট, আর যেটা মেজার করতেছো সেটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। এই যে দেখো ভি নট তোমার মেজার্ড ভ্যালু, I1 হচ্ছে তোমার মেজার্ড ভ্যালু। সো এইখানে যে ভ্যালুটা বসাবা সেটা অ্যাকচুয়ালি মেজার্ড ভ্যালু বসাবা, আর এইখানে যে ভ্যালুটা বসাবা সেটা হচ্ছে ক্যালকুলেটেড ভ্যালু বসাবা। বুঝতে পারছো? ইয়েস স্যার, থ্যাংক ইউ। আর এররের ক্ষেত্রে আমরা কি লিখবো? এরর বেলায় তো বললাম যে এটা তো নর্মালি এরর আসার কথা না, যেহেতু আইডিয়াল কেস চিন্তা করতেছো। সো এরর হিসাবে তোমরা লিখবা যে যদি তোমাদের ক্যালকুলেটর ডাটায় এরর থাকে বা এখানে যে ভ্যালু পাচ্ছ সেটা এরর থাকে, তাহলে বলবা যে আসলে ঠিক রাউন্ডিং এররের জন্য হচ্ছে না, যে যেহেতু তোমরা কন্টিনিউয়াস ভ্যালু নিতে পারতেছো রেজিস্ট্যান্সে, এখানে একটা যেহেতু পটেনশিওমিটার ইউজ করছি, সো কারেন্ট বা ভোল্টেজের রিডিং গুলো কিন্তু ওরকম আসবে, কন্টিনিউয়াস একটা ভ্যালু যেটা হয়তো বা 2 ডেসিমাল প্লেসের মধ্যে ফিক্স নাই, কিন্তু তোমাদের এই মাল্টিমিটার কিন্তু সেটাকে রাউন্ড করে দিতেছে। তো যখনই রাউন্ড করতেছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমাদের একটা এরর চলে আসতেছে, কারণ কিছু জায়গায় রাউন্ড আপ হচ্ছে, কিছু জায়গায় রাউন্ড ডাউন হচ্ছে। সো ওইটার কারণে হয়তো অনেক সময় ভ্যালু যেটা চাচ্ছ সেটা এক্স্যাক্টলি মিলতেছে না, দশমিকের এক ঘর মানে দশমিকের সেকেন্ড প্লেসে যায় কিছুটা এরর পাইতেছো। আর ডিসকাশনে তোমরা আরো অ্যাড করতে পারো যে রিয়েল কেসে এরর যে আসতো সেটা কেন আসতো, এটাও তোমরা ডিসকাস করতে পারো।
সো এইটাই। আচ্ছা, ফুল আর ফুল এররটাই তো ডিসকাস করবো না? হ্যাঁ মানে ডিসকাশন মেইনলি এইটাই থাকবে যে তোমাদের টোটাল এক্সপেরিমেন্ট থেকে কি কি ইনসাইট বা তোমরা কি কি শিখতে পারছো বা নোটেবল কোনো কিছু যদি তোমাদের ডিসকাস করার মতো থাকে। স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। মানে আমরা যদি স্যার হচ্ছে মানগুলো নেওয়ার সময় মানে এমন মানগুলো নেই বা গুণিতক আকারে সবগুলো মান নিলাম যাতে ক্যালকুলেশন করার সময় আমার ডেসিমেল মানে দশমিক না আসে, তখন হচ্ছে মানে রিপোর্টে ওই ইরোটা লিখতে হচ্ছে না, মানে তাহলে কি মানে হবে স্যার? তুমি মানে যদি এই এমন ভাবে মান নিলাম যাতে আমার ইরো না আসে বা দশমিকটাকে আমাকে ফেস করতে না হয়। সেটা তুমি করতে পারো চাইলেই, যেমন ভাবে ভ্যালু সেট করলা ওই টাইপ মানিয়ে আসলো যে একেবারে কাটায় কাটায় ভ্যালু মিললো। বাট হ্যাঁ স্যার, ওটা তো আসলে মানে শুধু ওটাই শুধু বলতে তো চাচ্ছি। ওটা যদি চাও করতে পারো, প্রবলেম নাই। বাট র্যান্ডমলি নিলেও তো আসলে সমস্যা নাই, তাহলে হচ্ছে এত মেজারমেন্ট করা লাগে না। যে 3টা ক্লিক করছি যা ভ্যালু আসছে বসাই দিছি, আবার 2টা ক্লিক করলাম যা ভ্যালু চেঞ্জ হলো বসাই দিলাম। সো যেভাবে ইচ্ছা তোমরা করতে পারো, আলটিমেটলি এই ছকটা ঠিকঠাক আসলেই হয়েছে। আর যে স্যার ভ্যালু আরেকটা প্রশ্ন, হ্যাঁ বলো। মানে আমরা স্যার হচ্ছে প্রথম মানে কি মানে প্রসিডিউরটা কি লিখবো, মানে প্রথমে হচ্ছে এক্সপেরিমেন্ট নাম, থিওরি, তারপরে কি প্রসিডিউর লিখতে হবে? তোমাদের না আমি টেমপ্লেট দিয়ে দিছি, তাহলে তোমরা আবার এগুলা জিজ্ঞেস করো কেন? অলরেডি 2টা ল্যাব রিপোর্ট দিয়ে দিছো, ওইখানে যেভাবে বলা আছে ওই ওয়েতে হচ্ছে লিখবা। তোমাদের টেমপ্লেটে যা যা আছে ওইটা জাস্ট স্ট্রিক্টলি ফলো করবা, ঠিক আছে? বাকিটা হচ্ছে ওকে স্যার। মানে টেমপ্লেটটা হচ্ছে জাস্ট একটা গাইডলাইন দেওয়া, বাকিটা তো তোমাদের উপরে ডিপেন্ড করে যে তোমরা রিপোর্ট কিভাবে সাজাবা, কতটুকু কি লিখবা, তাই না? তো এটা অ্যাকচুয়ালি এতটা ফিক্স করেও তো দেওয়া যায় না, কারণ পার্সন টু পার্সন ভ্যারি করবে। বাট তোমাদের একটা গাইডলাইনের জন্যই মেনলি টেমপ্লেটটা দেওয়া। স্যার এই যে মাল্টিমিটারের সাথে পাওয়ারের কানেকশন যে ব্যাপারটা, মানে ওটা যদি আবার একটু বোঝাতেন, ওটা মানে একটু জটিল লাগতেছে। আচ্ছা, কি বুঝো নাই মাল্টিমিটারের সাথে? যে মাল্টিমিটারের সাথে কানেকশন গুলো, এগুলো একটা একটার সাথে কিভাবে কানেক্ট করেছেন? আচ্ছা, এই সার্কিটটা একটু খেয়াল করো। এইখানে দেখো, এই যে এই রিওস্ট্যাটটা, 3টা রিওস্ট্যাট, তার সাথে কোন পয়েন্টটা কানেক্টেড মাল্টিমিটারের? পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। তার মানে আমাদের হচ্ছে প্রত্যেকটা রিওস্ট্যাটের সাথে টার্মিনাল 1 এর সাথে নেগেটিভ প্রান্ত কানেক্ট করতে হবে। তো এখানে দেখো সেটাই করছি, যে টার্মিনাল 1 তার সাথে নেগেটিভ মাথাটা কানেক্টেড। টার্মিনাল 1 নেগেটিভ মাথাটা কানেক্টেড, এখানেও টার্মিনাল 1 এর সাথে নেগেটিভ সাইড কানেক্টেড। ক্লিয়ার? জি স্যার। এখন এখন এইখানে দেখো পজিটিভ সাইডটা কি হয়েছে। পজিটিভ সাইড গুলো সব একসাথে হয়ে কি আরেকটা যে অ্যামিটার সেটা নেগেটিভ প্রান্তে কানেক্টেড হয়েছে না? তার মানে এই 3টা একসাথে হয়ে যাবে হচ্ছে অন্য একটা অ্যামিটারের নেগেটিভ সাইডে। এটুকু বুঝতে পারছো? এখানেই জি তো। স্যার। আচ্ছা, তো এখানে দেখো কি হয়েছে। সবগুলো কানেক্টেড হয়ে মানে পজিটিভ প্রান্তগুলো? এই যে তাই হয়েছে না, এখানে এই যে পজিটিভ যে সাইড গুলো অ্যামিটারের হ্যাঁ হ্যাঁ সবগুলো হ্যাঁ কি এখানে যে কানেক্টেড হয়েছে না? কানেক্টেড। হ্যাঁ এখানে হ্যাঁ। হয়তো কানেক্টেডটা ডিরেক্টলি বুঝতেছো না, কারণ ব্রাঞ্চ আলাদা করা। বাট যদি জি কোনো স্যার একটা বুঝেছি। ওয়্যার একসাথে থাকে তো তাহলে তো অ্যাকচুয়ালি কানেক্টেড। সো হ্যাঁ এখানেও হ্যাঁ। দেখো এরা সব একসাথে, যে এই যে এই মাথাটা, এটা তো অ্যাকচুয়ালি সবগুলো সেম পয়েন্টই। তো এরা 3টাই আসলে পজিটিভ মাথাটা এসে কানেক্টেড হয়েছে। হওয়ার পরে এইখান থেকে আবার কানেকশনটা চলে গেছে অন্য একটা অ্যামিটারের নেগেটিভ সাইডে, যেটা অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল। এই যে সব কানেক্টেড হয়ে আরেকটা অ্যামিটারের নেগেটিভ সাইডে চলে যাবে। নেগেটিভ সাইডে চলে গেছে। দেন ওই অ্যামিটারটার পজিটিভ সাইড যাবে হচ্ছে এইখানে ভোল্টেজের মানে পজিটিভ ভোল্টেজে। যেমন এই যে এটার পজিটিভ সাইড চলে গেছে যে পাওয়ার সোর্সের পজিটিভ প্রান্তে, আর এই যে এইখানে দেখো নেগেটিভ সাইডটা যাবে সবগুলো রিওস্ট্যাটের কমন যে প্রান্ত সেটা। তো এইখানেও এই যে নেগেটিভ প্রান্তটা গেছে সবগুলোর যে কমন প্রান্ত রিওস্ট্যাটের ওয়াইপার টার্মিনাল সেটা। ঠিক আছে? এখন আশা করি সবাই বুঝতে পারছো। যে কোশ্চেন করছিল তার কাছে এটা ক্লিয়ার এখন? জি স্যার। আচ্ছা, তাহলে থিওরিও তো মোটামুটি ডিসকাস করা হয়ে গেল। এখন আমরা একটু তাহলে রেকর্ডেড ভিডিওটা দেখি।
আচ্ছা আমাদের নেক্সট শোনা যাচ্ছিল ভিডিওটা? Yes, sir. জি স্যার। ইয়েস স্যার। এক্সপেরিমেন্ট হচ্ছে ভেরিফিকেশন অফ কার্শফস কারেন্ট ল। সেটার জন্য আমরা একটা করেসপন্ডিং প্যারালাল সার্কিট কানেক্ট করেছি। এখানে আমাদের তিনটা রেজিস্ট্যান্স আছে, তিনটা হচ্ছে প্যারালালি কানেক্টেড। সো এখানে আমাদের যেটা প্রুফ করতে হবে যে তিনটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা আমার টোটাল কারেন্টের সমান। তো এখানে হচ্ছে আমরা প্রথমে তিনটা রেজিস্ট্যান্সের করেসপন্ডিং কারেন্ট মেজার করব, তারপর টোটাল কারেন্ট যেটা আছে সেটা মেজার করব। সো প্রথমে আমরা চলে যাচ্ছি হচ্ছে রেজিস্ট্যান্স 1 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে। তো এখানে অ্যামিটারটা হচ্ছে 500 এর সাথে কানেক্টেড আছে। সো আমরা 500 এর যে স্কেলটা উপরের স্কেল সেটা মেজার করতেছি। তো সেখান থেকে আমাদের আউটপুট আসছে হচ্ছে অলমোস্ট 240 মিলি অ্যাম্পিয়ার। সেটাকে আমরা অ্যাম্পিয়ারে কনভার্ট করে নিতে পারলাম। তারপর হচ্ছে R2 এর অ্যাক্রসের কারেন্ট মেজার করব। এখানেও স্কেলটা আমাদের 500 এর সাথে কানেক্টেড আছে। সো উপরের যে স্কেলটা সেটা আমরা সেখান থেকে ভ্যালুটা নিব। সো সেখানে ভ্যালু 230 মিলি অ্যাম্পিয়ারের মতো আসছে। নেক্সট আমরা R3 এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা মেজার করব এবং এখানেও স্কেলটা 500 এর সাথে কানেক্টেড আছে। সো আমরা 500 এর যে স্কেলটা সেখান থেকে ভ্যালু মেজার করতেছি এবং সেখানে 410 এর মতো ভ্যালু আসছে। এরপর আমরা টোটাল সার্কিটের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা মেজার করব। এখানে যেহেতু আমাদের কাছে মিলি অ্যাম্পিয়ারের মিটারটা অ্যাভেলেবল না, সেহেতু আমরা অ্যাম্পিয়ারের মিটারটা ইউজ করছি। এখানে 1 এর চেয়ে কিছুটা কম ভ্যালু আসছে। সো আমরা 1 অ্যাম্পিয়ার অ্যাপ্রক্সিমেটলি 1 অ্যাম্পিয়ার ধরতে পারি। তো এখানে হচ্ছে আমাদের কাজ তিনটা কারেন্ট যোগ করে দেখবো যে আমাদের টোটাল সার্কিটের কারেন্টের সমান হয়েছে কিনা। তো সেই ক্যালকুলেশনটা এখানে একটা ভ্যালুর জন্য নেওয়া হয়েছে। সো এখানে টোটাল কারেন্ট হচ্ছে I1 I2 I3 এই তিনটা যোগ করে আমাদের 980 মিলি অ্যাম্পিয়ারের মতো আসছে ভ্যালু। সো সেটা অলমোস্ট আমাদের টোটাল কারেন্টের সমান। সো আমাদের এক্সপেরিমেন্টটা প্রুফ করা হয়ে গেল। আবার আমরা এখানে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো মেজার করেছি এবং সেটার করেসপন্ডিং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এক্সপেরিমেন্টাল ডাটা থেকে মেজার করছি। সো সেখানে হচ্ছে আমরা থিওরিটিক্যাল এবং এক্সপেরিমেন্টাল রেজাল্টের মধ্যে ভালো সামঞ্জস্য আছে। সো আমরা বলতে পারি যে এক্সপেরিমেন্টটা কারেক্ট হয়েছে। সো এখানে আমরা ভেরিফিকেশন অফ KCL করলাম। আচ্ছা, তোমরা তাহলে এক্সপেরিমেন্টাল সেটআপেও দেখলা যে কেসিএলটা ভেরিফাই করা হলো। তো ওটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এই ভিডিওটা যে দেখলা, অ্যামিটার গুলোর রেটিং তো গতদিন দেখাইছি যে ডিফারেন্ট নবে কানেক্টেড হলে যে স্কেলটা ডিফারেন্ট হয়, এটা তো লাস্ট ক্লাসে ডিসকাস করছি। সো আর একটা জিনিস যে ল্যাম্বোর্ড ল্যাব শিটে লেখা থাকলো, এখানেও কিন্তু মেইনলি ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স ইউজ করছে। সো এটাও তোমরা দেখতে পারলা। ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স তো তোমরা আগেও দেখছো, আমি প্রবাবলি ফার্স্ট ক্লাসে তোমাদের একটা ভিডিও দেখাইছিলাম। সো আশা করি কারো সবাই বুঝতে পারছো। কারো কি তারপরে কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমাদের টিন কার্কেট ইউজ করব না। তোমার কথা শোনা যায় নাই, আবার বললো। কেউ কিছু বললা? তোমার কথা ক্লিয়ারলি শোনা যায় না আগের বার, আরেকবার রিপিট করো। টিন কার্কেটে আমরা যে সার্কিট আঁকবো ওটাই কি আর কি সুইচ দেখাবো কিনা? না, সুইচ দেখাইতে হবে না, ডিরেক্টলি আমি যেটা দেখাইছি ল্যাবে ওইটাই দেখো। আমি আজকে যেভাবে ড্র করলাম ওইভাবে তোমরা ড্র করো, জাস্ট ভ্যালু গুলো নিজেদের মতো নিও আর কি। স্যার রিপোর্ট লেখার সময় কি সুইচ ল্যাম্বোর্ড এগুলো বাদ দিয়ে দিব না ওগুলো লেখাতে থাকবে ঠিকই? তুমি প্রসিডিউর লেখার সময় তো দরকার নাই, যদি সার্কিট ডায়াগ্রাম ওইভাবে আঁকো চাইলে আঁকতে পারো, অথবা আমি যেভাবে দেখাইছি ডিরেক্টলি অ্যামিটার হিসেবে কানেক্ট হয় সেটাও ড্র করতে পারো। মানে সুইচ বোর্ড এখানে খুব ইম্পর্টেন্ট না, চাইলে দিতে পারো, না চাইলে এক্সক্লুড করতে পারো। এটা অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টে কোনো ইফেক্ট ফেলবে না। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো।
স্যার আমরা তো স্যার টিঙ্কারক্যাডে ব্রেডবোর্ডের সাথে কানেকশন দিছি, বাট কথা হলো আমরা ভিডিওতে তো কোনো ব্রেডবোর্ডের ইউজ দেখলাম না। তাইলে মানে ফিজিক্যালি ভাবে কানেকশন গুলো আসলে কিভাবে দিব আমরা? ফিজিক্যাল ল্যাবে এখন এই এক্সপেরিমেন্ট গুলো কিন্তু দুই ভাবেই দেখা যায়। এক হচ্ছে এরকম বড় সেটআপেও দেখা যায় ব্রেডবোর্ড ছাড়া, আবার তোমরা যদি শর্ট রেঞ্জ মানে চাইলে ছোট সেটআপ দিয়েও এটা দেখতে পারো। সো অ্যাকচুয়ালি তোমরা কিভাবে কানেক্ট করতেছো ম্যাটার করে না এখানে, যেহেতু বড় হচ্ছে রেজিস্টর গুলো ইউজ করছে সেই জন্য ডিরেক্টলি পাওয়ার লাইন থেকে কানেক্ট দিছে 220 ভোল্টের সাথে প্রবাবলি ডিরেক্টলি কানেক্ট না, এটা পাওয়ার সাপ্লাই থেকে কানেক্টেড দিছে, বাট হচ্ছে বড় এইগুলা ইউজ করছে দেখে আর ব্রেডবোর্ড ইউজ করে নাই। দ্যাট সেম জিনিস চাইলে আমরা ব্রেডবোর্ডেও মানে পটেনশিওমিটার দিয়ে করতে পারতাম। সো অ্যাকচুয়ালি এটা মানে ততটা ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট এখানে বড় সেটআপ ইউজ করছে দেখে কোনো ব্রেডবোর্ড এখানে লাগে নাই। ঠিক আছে, তো আমিও চাইলে এইখানে ব্রেডবোর্ড ইউজ না করে টোটালটাই হচ্ছে জাস্ট ফ্লোটিং ভাবে কানেকশন দিতে পারতাম, বাট সেটা না দিয়ে ব্রেডবোর্ড দিয়ে দেখাইলাম কারণ নেক্সট অনেক এক্সপেরিমেন্ট হয়তো বা তোমাদের ব্রেডবোর্ড গুলো লাগবে। তো এখনই শিখে নাও যাতে পরবর্তীতে আর ওইটা আলাদা টাইম না দিতে হয়। আর তোমরা সার্কিট ডায়াগ্রাম গুলো আঁকার সময় অনেকে দেখলাম যে কষ্ট করে আবার ব্রেডবোর্ডের ছবি আঁকতেছো, সেটা কিন্তু দরকার নাই। সার্কিট ডায়াগ্রাম আঁকার সময় তোমরা নর্মালি যেটা আঁকো থিওরি করছো ওইভাবেই আঁকো। জাস্ট যেখানে হচ্ছে তোমাদের সার্কিটের ফিগার দিতে হবে রেজাল্টের জন্য সেখানে স্ক্রিনশট নিয়ে দাও, কারণ টোটাল একটা ব্রেডবোর্ডের ফিগার আঁকা তো আসলে খুবই কষ্টের, তো এটা দরকার নাই। ডায়াগ্রাম আঁকার সময় তোমরা নর্মাল সার্কিট ডায়াগ্রাম আঁকবা, আর যেখানে ব্রেডবোর্ডের ছবি দিতে হবে সেখানে স্ক্রিনশট ইউজ করবা রেজাল্টে। ঠিক আছে? ম্যাম আজকে কি ওদের কুইজ হবে? 3:20 ওদের কুইজটা পোস্ট হয়ে যাবে, 3:20 থেকে স্টার্ট হবে। তোমরা একটু খেয়াল রাখো, 3:20 আমি এটা শিডিউল করে দিয়েছি, 3:20 পর্যন্ত ওটা কুইজটা পেয়ে যাবা। স্যার কথা হলো যে আমার বাবা তো আসলে মারা গেছিল, তাই আমি আগের প্রিভিয়াস ল্যাবটা অ্যাটেন্ড করতে পারি নাই। তো স্যার সেটার জন্য কি কোনো প্রবলেম হবে বা আমার কি কোনো ল্যাব রিপোর্ট দিতে হবে? আচ্ছা, সেটা তুমি আপাতত ওটা নিয়ে টেনশন করো না, তুমি আমার সাথে আলাদাভাবে কন্ট্যাক্ট করো যে তোমার যদি কিছু বাদ পড়ে সেটা পরবর্তীতে তাহলে আমরা অন্য কিছু দিয়ে ওটা কভার করলাম, বা তোমাদের হয়তো ওই টাইপ কুইজ বা ওইটা ছাড়া কনসিডার করলাম বা ওইটার জন্য কিছু একটা নিলাম, সেটা তুমি আলাদাভাবে আমার সাথে কথা বলো। ঠিক আছে? আচ্ছা, তোমাদের কুইজ হচ্ছে আর 1 মিনিট পরই মনে হয় পোস্ট হয়ে যাবে, সবাই টাইমের মধ্যেই দিয়ে দেওয়ার ট্রাই করবা, আদারওয়াইজ কিন্তু পরে কুইজটা ক্লোজ হয়ে গেলে তোমাদের ইনপুট গুলো আর আসবে। আচ্ছা, কুইজ তোমার পোস্ট হয়ে গেছে, দেখো কুইজটা পাইছো কিনা। পেজ তো তোমার টোটাল টাইম 12 মিনিট, 3:32 এর ভিতরে দেওয়ার চেষ্টা করবা, কারণ নেটের প্রবলেম থাকলে 3:35 এর ভিতরেই কিন্তু জমা দেওয়া লাগবে। 3:32 যারা জমা দিবা তার কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। সো ট্রাই করবা 3:32 এর ভিতরে জমা দিতে সবাই।
স্যার টাইম কত পর্যন্ত? 32 মানে হচ্ছে তিনটা 32-এ তোমাদের হচ্ছে ডিউ টাইম শেষ হয়ে যাবে, এরপর জমা দিলে কিন্তু হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং হবে, এবং তার ঠিক 2 মিনিট পর হচ্ছে কিন্তু তোমাদের এই অ্যাসাইনমেন্ট যে পোর্টাল সেটাই ক্লোজ হয়ে যাবে। তো সবাই ট্রাই করো 3টা 32-এর আগেই যেন হচ্ছে সাবমিট করতে পারো। লিভ নিয়ে নিব স্যার। আচ্ছা, লিভ নেওয়ার দরকার নেই আপাতত, 32-এর পরে আমি মিটিং ক্লোজ করে দিব, তখন সবাই একসাথে লিভ নিও। স্যার
স্যার হ্যাঁ বলো। স্যার আমার কুইজে তো 7টা প্রশ্ন দেখা যায়, তো আমি সাবমিট করে দিয়েছি, হ্যাঁ কিন্তু আবার ওখানে দেখতেছি যে 10টা। আচ্ছা, মার্ক ডিফারেন্স ছিল, কতগুলো 2 মার্ক আর 3 মার্ক ছিল। ও আচ্ছা। হ্যাঁ 2 মিনিটেরও কম সময় আছে, যাদের বাকি আছে সবাই জমা দিয়ে দাও। স্যার লিভ দিব শেষ হয়ে গেলে? আচ্ছা তোমাদের টাইম শেষ, 2 জনের মতো প্রবাবলি বাকি আছে, ওরাও ফার্স্ট জমা দিয়ে দাও, আদারওয়াইজ তোমাদের কিন্তু অ্যান্সার স্ক্রিপ্ট আর জমা দিতে পারবে না। ম্যাম তাহলে ক্লাস কি শেষ করে দিব এটা? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমি টিঙ্কারকেটে কানেকশন দিচ্ছি কিন্তু আমার ভোল্টেজে মানে সবগুলো সেম আসছে, আমি এটা বুঝতে পারছি না যে কেন। আমি কি স্ক্রিন শেয়ার দিলে আপনি একটু দেখবেন যে আমার কানেকশনে কোথায় প্রবলেম হচ্ছে? মানে তোমার কানেকশন, আচ্ছা আমি আগে দেখি শুনে কিছু সলভ করতে পারি কিনা। তুমি কানেক্ট দেওয়ার পর কি হচ্ছে? স্যার মানে আমি যখন পোটেনশিওমিটার গুলো কানেক্ট করছি, সো আমার ভোল্টেজ মানে তিনটার মধ্যে ডিফারেন্ট আসার কথা না, কিন্তু সবগুলোতে সেম আসছে। তুমি তুমি প্রবাবলি হচ্ছে যেই ভ্যালুটা দিছো সেই ভ্যালুটাই শো করতেছে না, যে তোমার কত 250 কিলো না 5 কিলো কোন যেটা হাইয়েস্ট লিমিট দিছো সেটাই কি শো করতেছে? স্যার আমি হচ্ছে মানে 10 ওহম, 5 ওহম এন্ড 5 ওহম এভাবে দিয়েছিলাম তিনটাতে। স্যার মানে আগে এক্সপেরিমেন্ট 2 এর জন্য কেভিএল এর ক্ষেত্রে। আচ্ছা দেখাও তো একটু তাহলে তোমার কি প্রবলেম। আচ্ছা তোমাকে তো পারমিশন দিতে হবে। তোমার রোল কত? স্যার 51। স্যার আমরা কি লিভ নিব? হ্যাঁ তোমরা লিভ নিতে পারো যাদের শেষ। আসসালামু আলাইকুম স্যার, লিভ নিলাম। ওয়ালাইকুম আসসালাম। যাদের শেষ তারা মানে লিভ নিতে পারো চাইলে। আসসালামু আলাইকুম স্যার। আমার স্যার এক্সপেরিমেন্ট 1 এ কি বলে কুইজেতে আমারটা নট টার্ন মানে রেসপন্স হয় না, জাস্ট সেটা দেখাচ্ছে কেন বুঝলাম না। এখন আমি কি বলবো যে কি প্রবলেম হয়েছে তোমার ওটা দেওয়ার সময়? ওইটা আমি একটু চেক আচ্ছা করি। আমি সাবমিট দিছিলাম স্যার 2 মিনিট আগে সাবমিট দিছিলাম, বাট ওটা আসলে টার্ন মানে ইয়ে হচ্ছে না আর কি, রেসপন্স হয় না সেটা দেখাচ্ছে বারবার। আচ্ছা সমস্যা নেই, সবারটাই তো দেখাচ্ছে যে টার্ন ইন হয়েছে 60 to 60। সো তোমারটা রিফ্রেশ করলে স্যার এটা আবার দেখা যায় স্যার টার্ন ইন হয়ে গেছে। না স্যার আচ্ছা এক্সপেরিমেন্ট 3 না স্যার, ফার্স্ট এক্সপেরিমেন্ট 1 এর কথা বলতেছিলাম। মানে তোমার কি ল্যাব রিপোর্ট টার্ন ইন হয় না সেটা বলতেছো? না স্যার ওই যে মানে ল্যাব 1 এ আমাদের যে কুইজ হইলো না তো এতদিন স্যার, পরে 4টা বললে 13 আমি হইলো, এখন লাস্ট মিনিট কি ছিল। সলিউশন দিব তোমাকে? তোমার ল্যাব 1 এর স্যার কুইজ আমি তো স্যার ল্যাব 2 তে থাকতে পারি না, আমার বাবা মারা গেছিল দেখে ছিলাম না ও স্যার। তুমি আচ্ছা এটা তো খেয়াল করি নাই।
কুইজ 1 তো অনেকেই দাও নাই, এখন এটা আসলে কোন প্রবলেমের জন্য হয়েছে আমিও তো শিওর না, সো আমি একটু তেমন কিছু বলতে পারতেছি না, এটা দেখি পরে ডিসকাস করব, কারণ এটা তো পুরোটা হচ্ছে অটোমেটেড, সো অ্যাকচুয়ালি আমার হাতে তো কিছুই নাই, এখন এটা দেখতে হবে যে বা তোমার সাইডে কি প্রবলেম হতে পারে, এটা তো আমি ঠিক শিওর না এক্স্যাক্টলি, বুঝছো? জি স্যার, একটু দেখেন স্যার। আচ্ছা আচ্ছা, কে বলতেছিলা? আচ্ছা তুমি সার্কিট শেয়ার করছো, আচ্ছা দেখি তোমার কি ভ্যালু আসছে। তোমার কথা শোনো। হ্যাঁ, তো তোমার হচ্ছে যে তুমি তো কারেন্ট দেখতেছো, তুমি হ্যাঁ তোমার তো এটা সেম ভ্যালু আসবে না, দেখো তোমার এগুলা ক্লিক করো, সবগুলো তো নব সেম জায়গায়, তোমার যে রিওস্ট্যাট গুলো সবগুলো সেম জায়গায় কানেক্টেড না, মানে সেম নবে দেওয়া না, তুমি এগুলো নব চেঞ্জ করো, ক্লিক করো এগুলোর উপরে ডিফারেন্ট পয়েন্টে, যে এখন তোমার ভ্যালু চেঞ্জ হবে। স্যার তাহলে নব যখন চেঞ্জ করছি বাট আমার রেজিস্ট্যান্স তো মানে আমি যদি এখানে 5 দিয়েছিলাম তাহলে 5 ওহমই তো আছে সেখানে। না না না, এটা নাকি তুমি চেঞ্জ হাইয়েস্ট চেঞ্জ হচ্ছে, তুমি এই যে এটার উপরে ক্লিক, তুমি করে এই যে সিমুলেশনটা ক্লিক করে তোমার এই রিওস্ট্যাটের উপরে ক্লিক করো, হ্যাঁ এটার উপরে ক্লিক করো, এটা হচ্ছে তোমার রেজিস্ট্যান্স 5 ওহম, মানে এটার হাইয়েস্ট হচ্ছে 5 ওহম, তুমি যদি ফুল নবটা ঘোরাও সেই ক্ষেত্রে 5 ওহম পাবা, এর মাঝখানে নব রাখলে এর মাঝামাঝি যে কোনো একটা ভ্যালু পাবা, বুঝতেছো? এগুলো ফিক্সড রেজিস্ট্যান্স না, তাহলে তো আমি ফিক্স গুলো ইউজ করতাম, এগুলো ভ্যারিয়েবল, কারণ আমরা নব ঘুরে রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করতে পারি। আর কারো যদি এটা নিয়ে কনফিউশন থাকে এখনই ক্লিয়ার হয়ে নাও, কারণ তোমাদের 3টা এক্সপেরিমেন্ট শেষ, এখনো যদি রিওস্ট্যাট কিভাবে ইউজ না করে এটা না বুঝো তাহলে কিন্তু প্রবলেম, কুইজে কিন্তু কিচ্ছু পারবা না, কুইজে কিন্তু প্রচুর টাফ কোশ্চেন হয়, সো এটা এখন ইজি ইজি টপিক থাকবে, আর আমিও তো আসলে অনেক টাইম নিয়ে বুঝাই, প্লাস রেকর্ডিং আছে, তোমরা সহজ টপিক গুলা শিখে নাও, আদারওয়াইজ পরে কভার আপ করতে পারবা না। আচ্ছা ঠিক আছে, তাইলে তোমার প্রবলেম তো সলভ হয়েছে তাই না? জি স্যার হয়েছে। আচ্ছা তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিই। আর কুইজ এই এমসিকিউ গুলা কেউ মিস দিও না, বুঝতে পারছো? কারণ হচ্ছে এইগুলা কিন্তু পরে কাউন্ট হবে, তো তো সবাই ট্রাই করবা ডেইলিটা ডেইলি দিয়ে দিতে।